নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কী উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। দেখে নেওয়া যাক। ওয়েট। তো আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, যাই কর্মের সাথে নিযুক্ত থাকুন না কেন, এই মুহূর্তে কিন্তু সঠিক সময় নয়। যেটা আপনি চাইছেন বা যেটা আপনার লক্ষ্য, সেটা পূরণের জন্য কিন্তু এটা সঠিক সময় নয়। কেমন? সঠিক সময় কখন আসবে? সঠিক সময় তখন আসবে যখন আপনি অন্য কোনো অন্য কোনো কাজ বা অন্য কিছুর জন্য একটু অপেক্ষা করে যাবেন। যেটা এই মুহূর্তে আপনি চাইছেন সেটার জন্য কিন্তু এখন সঠিক সময় নয়। আপনাকে অপেক্ষা করতে হবে। যাই চান না কেন সেটার জন্য অপেক্ষা করতে হবে। যদি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন বা কোনো আমি দেখছি অনেকেই নানান ব্যাপারে চিন্তিত রয়েছেন, ভাবনা চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করছেন। তাদের উদ্দেশ্যে আমি দেখছি কোথাও না কোথাও যে অপেক্ষা করাটাই সবথেকে বেশি উচিত এই মুহূর্তে। নো নিড টু ওয়ারি। আমি দেখছি চিন্তাভাবনা না করাটাই এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি। চিন্তাভাবনা না করাটাই এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি। আমি যেটা বললাম, অনেকেই এমন কোনো ব্যাপার নিয়ে উদ্বিগ্ন রয়েছেন যেখানে প্রচুর ভাবনা চিন্তা করছেন, প্রচুর পরিমাণে আপনি হয়তো ভাবনা চিন্তা করছেন এবং ব্যস্ত রয়েছেন, রাইট? হয়তো ব্যস্ত রয়েছে। তো সেই যে ব্যাপারটা, ঠিক আছে, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসাটা খুব দরকার, ভীষণ দরকার। আর কি? ফরগিভনেস। আমি দেখছি ফরগিভনেস, নিজেকে এবং আশেপাশের মানুষ যাদের দ্বারা ক্ষয়ক্ষতি হচ্ছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু ক্ষমা করে দেওয়াটা খুব জরুরি। হয়তো আশেপাশে এমন কিছু করেছে যেটা আপনার জন্যে সঠিক নয়, আপনার খারাপ লেগেছে বা আপনার জন্য সেটা দুঃখজনক। তো তাদের ভুলে যাওয়ার বা তাদের ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন। কারণ আপনি যদি তাদের ক্ষমা না করেন তাহলে আপনি অতীতে আটকে থাকবেন, আপনি নিজে এগোতে পারবেন না। সেই মানুষগুলো হয়তো এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি নিজে এগোতে পারবেন না। তো সেই জন্যই ভুলে যাওয়ার চেষ্টা করুন, ক্ষমা করে দিন এবং ভুলে যাওয়ার চেষ্টা করুন। ইংরেজিতে একটা কথা রয়েছে, ফরগেট অ্যান্ড ফরগিভ। তো ক্ষমা করে দিন এবং ভুলে যান, আপনার জন্য সেটাই বেটার। কারণ এই মানুষগুলো আমি দেখছি রিকনসিডার, এই মানুষগুলো কিন্তু যারা আপনার সাথে খারাপ করেছে বা কিছু আপনাকে দুঃখ দিয়েছেন, এই মানুষগুলো কিন্তু আলটিমেটলি আপনার কোনো কাজে লাগবে না। সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং কোথাও না কোথাও আমি দেখছি যে আপনি যে ভাবনা চিন্তাটা করছেন, আপনি হয়তো কেউ আপনাকে কিছু বলেছেন বা কিছু খারাপ করেছেন, সেই নিয়ে আপনি বারবার ভাবনা চিন্তা করছেন এবং নিজের এনার্জি, নিজের হেলথ খারাপ করছেন, ঠিক আছে? তো সেই জন্য আমি দেখছি আপনার জন্য সবথেকে বেটার হবে আপনি যদি ভুলে যান এবং অপেক্ষা করেন। সিচুয়েশান সঠিক হবে, পরিস্থিতি সঠিক হবে। আপনার সাথে যারা খারাপ করেছে তারা অবশ্যই বুঝতে পারবে যে তারা খারাপ করেছে, কিন্তু তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সেই বোঝাটার জন্য, সেই রিয়েলাইজেশনটা হওয়ার জন্য কিন্তু আপনাকে তাদেরকে সময় দিতে হবে এবং সেই সময়টা কিন্তু আপনার জন্য প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। উইদিন নেক্সট ফিউ মান্থস, এই সময়টাই আমি কথা বলছিলাম। যে আপকামিং ফিউ মান্থস রয়েছে, যে কয়েকটা মাস আসছে, ঠিক আছে, সেই সময়ের মধ্যে কিন্তু যে আপকামিং মান্থসগুলো রয়েছে, সেই সময়ের মধ্যে কী হয়েছে, সেই যে মাসগুলো রয়েছে সেই সময়ের মধ্যে কোথাও না কোথাও আমি দেখছি যে একটা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। কী হওয়ার সম্ভাবনা রয়েছে? যে মানুষগুলো আপনার সাথে খারাপ করেছে বা যেটা আপনি চাইছেন সেটা হচ্ছিল না, সেটা কিন্তু ফাইনালি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যেটা ভেবে আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন বা এতদিন ধরে কাজটা কেন হয়নি সেই ভাবনা চিন্তা করছেন, তার প্রথমেই আমি দেখেছিলাম আপনাকে অপেক্ষা করতে বলা হচ্ছে। আপনি যাকে মানেন ওপরওয়ালা, তিনি আপনাকে অপেক্ষা করতে বলছেন, ঠিক আছে? তো কেন অপেক্ষা করতে বলছেন? আপনার কাজটা বা যেটা আপনি চাইছেন সেটা উইদিন নেক্সট ফিউ মান্থস, মানে পরের কয়েক মাসের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্যেই কিন্তু অপেক্ষা করতে বলা হচ্ছে। এটা জেনারেল রিডিং, সবার সাথে 100% মিলবে না। যার সাথে যতটুকু মিলছে নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। পার্সোনাল রিডিং আপনার সাথে 100% মিলবে। সবাই খুব ভালো থাকবেন।